আমাদের পার্সোনাল ফাইন্যান্সের ভিডিওগুলোতে অনেকেই বলেন যদি আমরা টাকাকে সঞ্চয় করে শুধু ইনভেস্টই করতে থাকি তবে বাড়ি গাড়ি এবং অন্যান্য যে জিনিসগুলো আমরা কিনতে চাই সেগুলো কখন কিনবো। সত্যি কি কোনো প্ল্যান আছে যার মাধ্যমে হেসে খেলে সহজেই বাড়ি গাড়ি করা সম্ভব? আজকের এই ভিডিওতে আমি এই প্রশ্নটারই উত্তর ডিসকাস করব। এই ভিডিওটিতে সামনে এগোনোর পূর্বে এই স্টেটমেন্টটা আপনার মাথায় সেট করে রাখুন। At any given point of your life, the value of your car and home should not exceed 10% of your net worth. Do it at any cost if you want financial freedom. এর মানে আপনার বাড়ি এবং গাড়ির দাম আপনার টোটাল সম্পদের 10%-এর বেশি কখনোই হওয়া যাবে না যদি আপনি আসলেও আপনার জীবনে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে চান। এখন আপনি চিন্তা করছেন বাকি 90% দিয়ে কি করব। বাকি 90% আপনার নেটওয়ার্থ হওয়া উচিত বিজনেস এবং ইনভেস্টমেন্টে। যদি আপনি বিজনেস নাও করেন, যদি আপনি জব হোল্ডার হন, তবুও আপনার 90% অ্যাসেট বা নেটওয়ার্থ ইনভেস্টমেন্টে থাকা চাই, যাতে আপনি সবসময় ফাইন্যান্সিয়ালি ফ্রি থাকতে পারেন। কেননা বাড়ি এবং গাড়ি দুইটা এমন জিনিস যা আমাদের অনেক বেশি টাকা খেয়ে ফেলে, আর এগুলোর থেকে আমাদের কখনো একটা টাকাও রিটার্ন আসে না। ইনফ্যাক্ট এগুলো প্রতি মাসে আমাদের এক্সট্রা খরচ নিয়ে আসে। সহজভাবে বললে আপনি আপনার নেটওয়ার্থের 10% আপনার লাইফস্টাইলের পেছনে খরচ করবেন আর বাকি 90% দিয়ে সম্পদ তৈরি করে যাবেন, যার ফলে আপনি কখনোই আর্থিকভাবে স্ট্রেস থাকবেন না। এখন এই স্টেটমেন্টটা এমনিতে তো খুব সিম্পল দেখাচ্ছে, কিন্তু একে ফলো করতে পারাটা কিন্তু বাস্তবে এতটা সহজ না। কেননা আজকের দিনে আপনার নেটওয়ার্থ যদি 1 কোটি টাকাও হয়, আপনি তার 10% মানে 10 লাখ টাকার দ্বারা আপনার পছন্দ মতো বাড়ি এবং গাড়ি কিনতে পারবেন না। তো এমন পরিস্থিতিতে আপনার কি করা উচিত? ফাইন্যান্সিয়াল এক্সপার্টদের মত অনুসারে আপনার নিজের বাড়ি বা ফ্ল্যাট কেনা উচিত নয়, আপনার ভাড়া বাড়িতে থাকা উচিত। আর যদি প্রশ্ন আসে গাড়ির, তবে সত্যি যদি এটা আপনার প্রয়োজন হয় তবে একেবারে সস্তা প্রাইজের একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা উচিত, যাতে শুধু আপনার প্রয়োজনটা মেটে। আর আপনার সমস্ত সম্পদকে বিজনেস অথবা ইনভেস্টমেন্টে লাগিয়ে রাখা উচিত, আর আপনার টাকাকে প্রতিনিয়ত গ্রো করতে থাকা উচিত। এই কাজটা আপনাকে লাগাতার ওই পর্যন্ত করতে হবে যতদিন না আপনি 10%-এর মধ্যেই আপনার বাড়ি গাড়ি এবং সমস্ত খরচ উঠাতে পারেন। অফকোর্স এটা এমন একটা রাস্তা যেটা ডাইরেক্টলি যাবে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের দিকে, যদি আপনি একে স্ট্রিক্টলি ফলো করেন তবে। আসুন এই পয়েন্টটাকে প্রুফ করার জন্য আমি আপনাদের কিছু এক্সাম্পল দিচ্ছি। আজকের দিনে মুকেশ আম্বানি 6,000 কোটি টাকার বাড়িতে বসবাস করে। তার কাছে 2টা প্রাইভেট জেট বিমান রয়েছে, যেগুলো টোটাল ভ্যালু প্রায় 1500 কোটি টাকা। আর সাথে তার গাড়ি, হেলিকপ্টার এবং সমস্ত কিছু মিলিয়ে ধরেন টোটাল লাইফস্টাইলের পেছনে খরচ 10,000 কোটি রুপি। এটা তার টোটাল নেটওয়ার্থের মাত্র 4.16%। কেননা এই লোকটার টোটাল নেটওয়ার্থ 2,40,000 কোটি টাকা। এই সেম জিনিসটা অ্যাপ্লাই হয় ওয়ারেন বাফেট, বিল গেটসের মতো দুনিয়ার সমস্ত ধনী ব্যক্তিদের ক্ষেত্রে। এমনকি যদি আপনার বিশ্বাস না হয় তবে আপনি আপনার এরিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিকে দেখেন, আপনি দেখেন তার বাড়ি এবং গাড়ির ভ্যালু বের করেন, এবং তার বিজনেস এবং ইনভেস্টমেন্টের ভ্যালু বের করে দেখুন। এই 90:10 রুলটি সেখানে দেখতে পাবেন। আজকের জন্য এটুকুই। আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন এই কনসেপ্টটি কিভাবে কাজ করে, আর আপনি এই কনসেপ্টটি অবশ্যই আপনার জীবনে অ্যাপ্লাই করুন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলুন, আর ভিডিওটি যদি আপনার জীবনে এতটুকু উপকারী হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।